ফ্যানটা নামিয়ে বসে গেছি খোলার জন্য। পুরো ফ্যানটা খুলে ভেতরে গ্রিস করতে হবে বা বিয়ারিংয়ের কী অবস্থা ছিল দেখতে হতো। তো বিয়ারিংটা ভালোই ছিল, গ্রিস করে কাজ হয়ে গেছে। তো ব্লেডগুলো খুলে তারপরে ফ্যানের বডিটা খুলবো। তারপরে ফ্যানের ব্লেডগুলো খোলার পর ওই কানেকশনগুলো সব দেখে নিচ্ছিলাম, কোনো তার ফার কাটা আছে নাকি দেখে রেখে তারপরে ওটা রেখে আবার ফ্যানের কয়েল টয়েলগুলো বার করলাম। তারপরে লাইনগুলো সব চেক করার পর তারগুলো দেখার পরে এই কয়েল খুলে ফেললাম, পাখার যে খামটা ছিল ওটা খুলে ফেললাম, বিয়ারিংগুলো দেখলাম ভালোই আছে, তারপরে গিরিশ করে লাগিয়ে দিলাম। তারপরে ফ্যানটা সারাই করার পর আবার চলে আসলাম ছাদের ওপরে। এটা বাথরুমের ছাদ, তো এই ছাদটার সাইড দিয়ে ইটগুলো গাঁথলাম। আর এটা কালকে আবার আইপিএস করা হবে, মানে রাফ ঢালাই দেওয়া হবে। এই কাজটাও আমি পারি না, এটা আমার শেখা হচ্ছে। বাবা কন্ট্রাক্টারি করে এবং বিভিন্ন সাইডে যে লেবার মিস্ত্রিরা কাজ করে, আমিও বাবার সাথে গিয়ে মাঝের মধ্যে দেখেছিলাম কি করে কাজ করে। ওটা দেখেই একটু একটু নলেজ হয়েছে, ওটাই প্র্যাকটিস করলাম। আন্দাজে যা মশলা নিয়েছিলাম ওটা কম পড়েছিল, তারপরে আবার ওইটুকু মশলা মাখাতে হলো। 2-3 বার মতো মশলাই মাখালাম আজকে। কোনো নলেজ নেই তো কি আর করবো। মশলা মাখিয়ে কড়াইয়ে ভরে নিয়েছি, কড়াইয়ে ভরে নিয়ে এবার নিচে মশলা দিয়ে ইটগুলো বসিয়েছিলাম। তারপরে ইট বসানোর পরে যে ফাঁকাগুলো ছিল ওইগুলোয় মশলা ভরতে ভরতে মশলা শেষ হয়ে গেছিলো, ওগুলো আবার কন্টিনিউ করছে, মশলাটা ভরে দিচ্ছে।